রান্না করে নিলাম মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে মাখা মাখা তরকারি। দেখো কালারটা দেখো কি সুন্দর। মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সন্ধ্যায় চলে এলাম রান্না করে, আর যে রেসিপিটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন রান্না খুব একটা করে উঠতে পারি না, তাই আজ রান্নাটা শেয়ার করার জন্যই চলে এলাম রান্নাঘরে। তাহলে রেসিপিটা দেখে নাও। আজকে রান্না করব ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে মাখা মাখা তরকারি। ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। তেলে ছেড়ে দিলাম ফুলকপি আলু, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য লবণ। এখন এই ফুলকপি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। নিয়েছি শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, তিনটে শুকনো লঙ্কা, কয়েক টুকরা আদা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা সামান্য পরিমাণে। এখন এই মিষ্টিটা পেস্ট করে নেব। কপি আলুটা ভাজা করে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের উপরে দিয়ে দিলাম জিরা ফোড়ন, কালার আসার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে দিচ্ছি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করা মশলা, দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব একটা পাতলা করবো না, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সামান্য ঘরে করা গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, করে নিলাম মটরশুঁটি দিয়ে ফুলকপি আলু। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজ রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর যারা যারা নতুন সদস্য তারা আমার বেল আইকনটিকে অন করে রেখো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তাহলে আজ রাখছি। গুড নাইট।